এই ভিডিওতে আমরা আমাদের ভিডিও ট্যাগ এবং কমেন্ট সম্পর্কে জানবো। ভিডিও ট্যাগ আসলে আমাদের অনেক ইম্পোর্টেন্ট। কারণ কি? কারণ আমরা যখনই প্রজেক্ট করতে যাই তখন আমাদের এই ভিডিও অনেকবার প্রয়োজন হয় এবং বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের সবাইকে ভিডিও, অডিও এবং এরকম জিনিসগুলা শিখতে হবে। তারই সাথে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি কমেন্ট। এই কমেন্টটা সম্পর্কে আমাদের জানতেই হবে। কারণ আমরা যখন প্রজেক্ট করতে যাই কিছুক্ষণ পর আমাদের কি কমেন্ট করার প্রয়োজন হয়। যখন আমরা বেশিরভাগ প্রোগ্রামিং এর ক্ষেত্রে যাই তখন আমাদের আরো বেশি প্রয়োজন হয়। কারণ প্রত্যেকটা জিনিস যখন আমরা কমেন্ট করে রাখি তখন পরবর্তীতে যখন ওই কোডটা আমি দেখি তখন সেটা বুঝতে পারি। আমরা আসলে এখন পর্যন্ত হয়তো কি অনেকে বুঝতে পারছি যে কমেন্টটা কি? সেক্ষেত্রে আমরা সেটা বুঝবো কিন্তু এখন না আমরা কোড এডিটরের মধ্যে কি সেটা বুঝে যাবো। ১ম এই আমরা হচ্ছে কি ভিডিও ট্যাগে যাই এবং এটাকে নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা আমরা দেখব। আমরা ডিরেক্টলি যাচ্ছি হচ্ছে কি আমাদের কোড এডিটরে। আমরা যখন কোড এডিটরে আসলাম, আমাদের আগের কোডগুলাকে দেখতে পাচ্ছি। এখান থেকে এই সবগুলা কোডকে আমি ডিলিট করে দিলাম। এতটুকু রেখে আমি আরেকটা কাজ করতে পারি। এখানে একটা টেক্সট দিয়ে রাখি যেটাকে আমরা কি S3 এর মধ্যে লিখব। আমরা Codex Devware লিখে রাখি। ওকে। Codex Devware লিখলাম। এরপর আমার কাজ হচ্ছে আমি ভিডিও যেহেতু নিয়ে কাজ করব তার মানে হচ্ছে কি ভিডিওর একটা নির্দিষ্ট ট্যাগ আছে। এই ট্যাগটা আমাদের লিখতে হবে। আমরা এখানে ভিডিও এবং এইভাবে কি ভিডিও নামে একটা ট্যাগ নিলাম। এই ট্যাগের মধ্যে আমার ভিতরে আরো একটা অংশ থাকবে যেখানে আমার থাকবে হচ্ছে কি সোর্স। সোর্স নিলাম। এরপর এটাকে ক্লোজ করি এভাবে। তাহলে কি আমরা ভিডিও ট্যাগের মধ্যে একটা সোর্স নিলাম। এই সোর্সের মধ্যে আবার এসআরসি নামে একটা কি জিনিস থাকবে। এই এসআরসির মধ্যেই হচ্ছে কি আসলে আমাদের ভিডিওটা দিতে হবে। তাহলে এইখানে যে ভিডিও দিব এই ভিডিওটা কই থেকে আসবে? এটা একটা কোয়েশ্চেন না আমাদের? এটা আসলে আমরা একটা আমাদের ফোল্ডারে যাই। আমরা ডিরেক্টলি আমাদের ফোল্ডারে আসলাম। ওয়েট। আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ফোল্ডারে আমরা চলে আসলাম। HTML ট্যাগ নামে আমাদের একটা ফোল্ডার ছিল এবং index.html নামে আমাদের একটা ফাইল ছিল। ওকে? এতটুকু পর্যন্ত কি এর আগেও আমরা দেখে এসেছি। বাট আজকে যেটা নতুন দেখতে পাচ্ছি একটা ভিডিও এইখানে। তাই না? এখন এই ভিডিওটা হচ্ছে কি আমাদের index.file এর সাথে। তার মানে হচ্ছে কি এটা একটা ফোল্ডারের মধ্যে আছে। আমাদের আর তেমন কোনো প্যারা নাই। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কি নামটা কপি করে নিয়ে নিই। কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে নিলাম। এখন এইটা তার মানে হচ্ছে কি আমরা একটা জায়গায় আমাদের স্টোর করে রেখে দিছি। সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি আমাদের ফাইলের সাথে এখন কানেক্ট করে দিব। এই কানেক্ট করার কাজটা একদম সিম্পল। আমরা জাস্ট হচ্ছে কি তার নাম যেটা আমরা কপি করে আনছি সেটাকে এখানে বসিয়ে দিলাম সোর্সের মধ্যে। যখন আমি সোর্সের মধ্যে বসিয়ে দিলাম এরপর আমাকে টাইপটা বলে দিতে হবে যে এখানে টাইপটা আসলে কি? এটা আসলে জিনিসটা কি? তাহলে ভিডিও কি? এটা MP4 এর। MP4 লিখে দিলাম। ডান। এটা যখন লিখে দিলাম আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ। অর্ধেক না 80% কাজ আমাদের হচ্ছে কি শেষ। আমরা যদি আবার হচ্ছে ডিরেক্টলি ব্রাউজারে যাই এবং একটা এখানে এসে রিলোড দিই, সে আমাকে কি দেখাচ্ছে? অনেক বড় করে আমাদের কি ভিডিওটা লোড করে দিছে এবং দেখাচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে কি এত বড় কি আমার প্রয়োজন আছে? না। আমরা চাইলে হচ্ছে কি আমাদের কিছু এখানে আ উইডথ এবং হাইট দিতে পারি বা আমরা এটা একটা সাইজ করে নিতে পারি। আমরা উইডথ দিলাম হচ্ছে মনে করি আমি ৪০০ পিক্সেল দিলাম এবং আমার হাইটে দিলাম হচ্ছে কত? আমার ২৫০ পিক্সেল। এতটুকু দেওয়ার পর আমি সেভ করলাম এবং আমার ব্রাউজারকে আবার বললাম যে কি, "তুমি একটু আমাকে এটা দেখাও। জিনিসটা এখন কিরকম দেখাচ্ছে?" এখন কিন্তু কি অনেক সুন্দরভাবে একটা সাইজের মধ্যে দেখাচ্ছে। এতক্ষণ সাইজটা ছিল পুরো একটা ভেনিয়ামে। এটা কোনোভাবে কাজ করাতে পারব না। বাট এখন সাইজটা পারফেক্ট। এখন ভিডিওতে আসলো। ভিডিও আসার পর এটা চালু হচ্ছে না কেন বা চলতেছে না কেন? এটা একটা কোয়েশ্চেন না? আমি ক্লিক করতেছি চলতেছে না। কোন জায়গায় কি এটা কাজ করতেছে না, তাই না? তাহলে ওইটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমরা কি? আমাদের এখানে কিছু কন্ট্রোলিং এর বিষয় আসে। আমরা এই যে এখানে একটা কি আমাদের একটা কন্ট্রোল আছে। আমি কন্ট্রোল দিলাম, কন্ট্রোলস আসলে। এরপর সেভ করলাম। সেভ করার পর আমি যখন ব্রাউজারে আবার আসতেছি এবং রিলোড দিচ্ছি, এখন একটা জিনিস দেখব। কি হলো? আমার প্লে করার একটা বাটন আসছে। টাইমটা দেখাচ্ছে কতটুকু যাচ্ছে এবং কতটুকু পরিমাণে ভিডিওর ডিউরেশন কত। সাউন্ড দেখাচ্ছে। আমি চাইলে বড় করে জুম করে দেখতে পারি। এরপর আমাকে এরকম বিভিন্ন অপশন দিচ্ছে। এগুলো আমরা YouTube এও দেখে থাকি। যেমন আমি যদি এখন কি এখানে প্লে দিই, আমরা যদি প্লে দিই দেখব হচ্ছে কি আচ্ছা এটাকে আ আনমি আমরা মিউট করে দিই। এরপর যদি প্লে দিই এই ভিডিওটি কেমন? প্লে হচ্ছে। ওকে? এটা মেইনলি হচ্ছে আমাদের ক্যাম্পাসের একটা ভিডিও। আমাদের একটা ফ্রেন্ড করেছিল। সেক্ষেত্রে আমাদের পিসিতে ছিল, এড করে দিলাম। ওকে। আমরা তাহলে কি ভিডিওটা দেখতে পাচ্ছি, ভিডিও আসছে। এখন আমি কি এখান থেকে পুরো কন্ট্রোলটা আমার হাতে না। আমি যেভাবে ইচ্ছা ওইভাবে কন্ট্রোল করতেছি। ডান। সেক্ষেত্রে এবার আমরা আবার একটু কোডে যাই। কোডে এসে আমি চাচ্ছি কি এবার
আমার একটা জায়গায় এখানে কি সাপোজ আমি এখানে কন্ট্রোল দিলাম না? আমি এখান থেকে কন্ট্রোল তুলে আমি জাস্ট অটো প্লে একটা কি আমাদের অপশন আছে। আমরা অটো প্লে ইউজ করতে পারি। সেভ করলাম। এবার ব্রাউজারে যাই এবং রিলোড দিলাম। দেখতে পাচ্ছি কি এটা নিজে আমার কি রান হবার কথা বাট কিছু হয় নাই। আম আচ্ছা এটা সমস্যা না। নরমালি হচ্ছে কি অনেক সময় এরকম হয় অটো প্লে দিলে এটা কাজ নাও করতে পারে। এটা কোনো প্রবলেম না। যেহেতু আমাদের কন্ট্রোল কাজ করে ফেলছে তার মানে অটো প্লেও কাজ করবে। এরপর অনেক সময় কি আমরা এই বিভিন্ন জিনিসগুলো ইউজ করে থাকি। মেইনলি কিন্তু আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে কি আমাদের কন্ট্রোলস। আমরা কন্ট্রোল দিয়ে আমাদের পুরা কাজটাকে কন্ট্রোলের মধ্যে নিজেদের নিয়ে আসতে পারি। এভাবে আমাদেরকে ভিডিও থেকে লোড করে আমরা এভাবে কাজগুলো করতে পারি। এখন আমাদের আজকের টপিকের মধ্যে আরো একটা জিনিস ছিল না? কমেন্ট কি? কমেন্ট বললাম না? এই কমেন্টটা আসলে কি? দেখেন আমি এখানে কি ভিডিওতে গেলাম। এই জায়গার মধ্যে কিন্তু কি আমার S3 এভাবে আছে এবং এটা হচ্ছে আমার ভিডিও। আমি এখানে চাচ্ছি যে আমি এখানে উপরে লিখে রাখবো এটা হচ্ছে কিসের ভিডিও? আমি বললাম এটা আ সিপিআই ক্যাম্পাস ভিডিও। এটা কেন লিখলাম? যাতে কি আমি এই সেকশনটা দেখলেই বুঝে যাই এটা হচ্ছে কি সিপিআই ক্যাম্পাসের একটা ভিডিও। এখন সেভ করলাম। সেভ করার পর আমি আমার ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম। তখনই রিলোড দিলাম, সিপিআই ক্যাম্পাস চলে আসছে, তার পাশে ভিডিওটা দেখাচ্ছে। এখন আমি কি এটা চাইছি? না। আমার এই নেম এখানকার টেক্সটটা দেওয়ার কারণ হচ্ছে কি, এইটা আমার ফাইলের মধ্যে থাকবে। আমি যখনই এই ফাইলে আসবো, আমার যদি কোনো রকমে ভুলে যাই, তখন এই লেখাটা দিলে দেখতে কি আমি বুঝতে পারি এটা হচ্ছে কি আমার ক্যাম্পাসের একটা ভিডিও। এটা তো আমি আমার সবাইকে দেখাতে চাচ্ছি না। আমি জাস্ট চাচ্ছি এটা আমার ফাইলের মধ্যে থাকবে। আমি শুধু দেখব। আর কেউ দেখতে পারবে না। সেক্ষেত্রে আমরা চাইলে একটা কাজ করতে পারি। এগুলোকে এক ধরনের হাইড করে রাখতে পারি। এই হাইড করার জন্য আমরা কি একটা সিম্পল জিনিস ইউজ করি। সেটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের কি কমেন্ট। সেক্ষেত্রে আমরা জাস্ট কমেন্ট করার জন্য এইভাবে আমাদের HTML এর মধ্যে কমেন্ট করে থাকি। ওকে? কমেন্ট করার নিয়ম আমরা একদম সিম্পল দেখতে পাচ্ছি কি আমরা ১ম এ লেস দেন দিব, দেন এক্সক্লেমেটরি সাইনটা দিব, দেন ডাবল হাইফেন দিব। ডাবল হাইফেন দেওয়ার পর এটা হচ্ছে কি আমার স্টার্টিং এবং ক্লোজিংটা যদি করতে যাই, আমার এখানে কি আবার ডাবল হাইফিং দিলাম। ডাবল হাইফেন দেওয়ার পর আমি কি আবার গ্রেটার দেন দিলাম। ওকে? দেন এর মাঝখানে আমি যাই দিব, আমার সবগুলা কি থাকবে? কমেন্ট করা থাকবে। আশা করি আমরা পুরোপুরি এই কমেন্টের বিষয়টা বুঝতে পারছি। ওকে? সেক্ষেত্রে আমরা এটা আবার তুলে দিই। এভাবে আমরা হচ্ছে কি আমাদের কমেন্ট করতে পারি। এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে যাই, সিপিআই ক্যাম্পাস এখানকার যে লেখা এখন আসছিল এতক্ষণ, এটা কিন্তু এখন আর আসবে না। এবং আমরা আরো সাথে যদি এরকম চাই যে আমি কি পুরা ভিডিওটাই কি আমি কমেন্ট করে রেখে দিব, এটা কাজ করবে না, তাও কিন্তু কি পসিবল। আমরা এখান থেকে কমেন্ট করে দিলাম এবং আমাদের এখানে আসলাম। ওয়েট আমরা এখানে আসি এবং রিলোড দেই। দেখতে পাচ্ছি কি আমাদের পুরা ভিডিও আমার এখান থেকে আসেই নাই। কিন্তু আমাদের কোড এডিটরের মধ্যে কিন্তু কি সে আসে আসলেই। ওকে? তাহলে আমাদের আশা করি আমরা বুঝতে পারছি কি আমাদের ভিডিও কিভাবে কাজ করে এবং আমাদের কমেন্ট গুলো কেন প্রয়োজন। সো আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।